গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আম্মু আজকে যাচ্ছে নানু বাড়িতে, তাই আর কি আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছি আম্মুকে এগিয়ে দিয়ে আসতে। প্রথমত নানুর শরীরও ভালো না, আর দ্বিতীয়ত ওখানে কিছু জরুরি কাজ আছে আম্মুর, তাই আর কি আম্মু যাচ্ছে। আমার পরীক্ষা চলতেছে, তাই আর কি আমি আর গেলামই না। তারপরে আম্মুকে বাই বাই বলে আমি এখন ব্যাক করতেছি বাড়িতে। আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আজকে আমার পরীক্ষা ছিল, আসার সময়ও ভিজে গেছি একদম। এখন আমি চলে আসছি এই দোকানে, এই দোকান থেকে কিছু খাবার কিনবো হালকা পাতলা। আসার পথে আবারও সেই জোরে বৃষ্টি, আর আমি পুরাই ভিজে গেছি ভাই রে ভাই। আজকে তো তাহলে দুইবার ভিজে গেছি বৃষ্টিতে, আমি তো ভয় পাচ্ছি আবার জ্বর না চলে আসে। খাবার দাবার কিনে বৃষ্টিতে ভিজে বাসায় এসে দেখি বিল্লু একদম শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু ও তো বুঝতেই পারতেছে না যে আম্মু চলে গেছে, এখন আমার সঙ্গে থাকতে হবে ওকে। আমি তো আজকে ইচ্ছা মতো একদম চিপস জুস কেক সব কিছু কিনে আনছি, উড়া ধুরা খাওয়া দাওয়া করবো তাই। প্রথম 1-2 ঘন্টা বেশ ভালোই মজা করছি, আমি চিপস খাইছি, বিল্লুর সঙ্গে খেলা করছি, মুভি দেখছি। কিন্তু যখনই রাত হয়ে গেল 12:30-1টা, তখনই মনে পড়ে গেল যে আম্মু তো আজকে নেই। আর আমাদের পাশের বাড়ির আন্টির বাসায় অনুষ্ঠান ছিল, তাই আর কি আন্টি এত এত খাবার দিয়ে গেছে, সেগুলাই খেয়েছিলাম রাত্রেবেলা। নানুর শরীর একদমই ভালো না, তাই আর কি আম্মু খুব তাড়াহুড়া করেই চলে গেছিল একদম। তাই আর কি তেমন কোনো রান্না বান্নাও করে রেখে যেতে পারিনি। রাত্রেবেলা আমি তো আন্টিদের দেওয়া খাবারটাই খাইছিলাম, আর বিল্লুকে দিচ্ছি এখন মাছ। আম্মু চলে গেছে, এজন্য বিল্লু কিছুই খাওয়া দাওয়া করতেছে না, শুধুমাত্র এই মাছ খেয়ে আসে। যাই হোক, প্রথম দিন রাতেই তো আমি আম্মুকে অনেক পরিমাণে মিস করছি। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, যেখানে আমি ব্রেকফাস্টে খাচ্ছি ক্রিম রোল। আজকে সকাল সেই 8টা থেকে শুরু হয়েছে একদম বৃষ্টি, আর থামার নামই নাই। এদিকে বিল্লু বাইরে যাওয়ার জন্য অনেক পরিমাণে ডাকাডাকি করতেছে, তাই ওকে ঘুম পাড়াই দিচ্ছি আমি। সারাটা দিন বৃষ্টি হয়েছে, এজন্য আমি বের হয়ে কোনো হালকা পাতলা নাস্তাও কিনতে পারিনি। বৃষ্টির জন্য আব্বুর আসতেও বেশ দেরি হয়ে গেছে, আর আমরা দুপুরের খাবার খাইছি 3টা 20-এ। আব্বু হোটেল থেকে আমার জন্য ডাল সবজি আর ডিম ভাজি নিয়ে আসছিল, এগুলো দিয়ে বেশ ভালো করেই খাইছিলাম আমি। আমার বিল্লু ভাত আর ডালও খায়, তবে দিছিলাম আজকে আর খাইনি, কারণ হোটেলের ডাল বেশ ঝাল ঝাল হয়। তাই আর কি আমি দুপুরেও বিল্লুকে মাছই দিছিলাম। দেখো এখানে কি মজা করতেছি আমরা। তবে সত্যি বলতে আমি আম্মুকে অনেক পরিমাণে মিস করছি, আমি শুধু ভাবতেছি আম্মু কবে আসবে। তোমরা কি কখনো দেখছো যে বিড়াল আবার চিপস খায়? তো আমাদের বিল্লুকে দেখে নাও, সে চিপস খাচ্ছে কিভাবে। ওদিক থেকে আম্মু তো অনেক পরিমাণে টেনশন করতেছে, কি আর করার, পরিস্থিতিটাই এমন হয়ে গেছে এখন। দেখতে দেখতে 2টা দিন আমরা পার করে ফেলছি আমি আর বিল্লু একসঙ্গে। আজকে হচ্ছে 3য় দিন, তবে আজকে অতটা বৃষ্টি হচ্ছে না, তাই আর কি আমি সকাল সকাল বের হয়ে গেছি বিল্লুর জন্য কেক কিনতে। বিল্লুর মাছ আগের দিন সন্ধ্যার সময়ই শেষ হয়ে গেছিল, ও সেই রাত থেকে এই পর্যন্ত কিচ্ছু খায়নি। এজন্য ও অনেক পরিমাণে ডাকতেছে, আর আমার অনেক পরিমাণে খারাপ লাগতেছে ভাই, ওর ডাক আমি শুনতেই পারতেছি না। তাই আজকে ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়া করে আমি বের হয়ে গেছি। আগের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় একদম পানি ভরে গেছে। এই তো আমি এখন কেক খাচ্ছি, আর বিল্লুকেও কেক দিছি। যদিও আম্মু আজকেই চলে আসতেছে, আম্মু রওনা দিয়ে দিছে, একটু পরেই চলে আসবে। এই তো আম্মু কল দিয়ে বললো আর 5 মিনিটের মধ্যে চলে আসবে, তাই আর কি আমি একদম বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এই তো ফাইনালি চলে আসছে আম্মু, ওই যে দূরে দেখা যায় ভ্যানে করে সে আসতেছে উঠতে উঠতে। কি করব ভাই, আম্মুকে ছাড়া এক মুহূর্ত থাকতেও আমার কষ্ট হয়। আম্মু তো দেখি নানু বাসা থেকে এত এত ব্যাগ বস্তা নিয়ে আসছে একদম। এই মাত্র 2টা দিনেই আমাদের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, বলতে গেলে বাড়িতে গ্যাস ফুরাই গেছিল, তারপর বাইরের বৃষ্টি, মানে আমাদের সব রকমের উপায় একদম বন্ধ ছিল। আম্মু বাড়িতে আসার পর আমি 2 ঘন্টা একদম শান্তি করে ঘুমাইছি, তারপর ঘুম থেকে উঠেই চলে আসছি বান্ধবীর বাড়িতে। এই 2 দিন আমি বাসা থেকে একদমই বের হইনি, মানে মনটা এতই খারাপ ছিল আম্মুর জন্য। আমার বান্ধবীর কিছু বই আমার কাছেই ছিল, তাই আর কি সেগুলো ফেরত দিতেই আসছি। এসে দেখি বান্ধবী একদম ড্রাগন কেটে রাখছে, আর আমার জন্য দুধ চা বানাইছে। তাই আর কি এখন বসে বসে দুধ চা আর বিস্কুট খাচ্ছি। তো যাই হোক, আজকের মতো এটুকুই ছিল। তোমরা যদি বাড়িতে এরকম একা একা থাকতে 2 দিন, তাহলে কি কি করতে আমাকে অবশ্যই জানাবা। তো যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ।